নমস্কার, আপনাদের স্বাগত বিটিএন নিউজে। আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সরকারের উন্নয়নমুখী নীতির প্রতি জনগণের অটল বিশ্বাসের প্রতিফলন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল, বললেন মুখ্যমন্ত্রী। দেশবিরোধী পোস্ট শেয়ার করার অপরাধে উধারবন্দ গোসাইপুর তৃতীয় খণ্ডের ইন্তেসাব আহমেদ লস্কর শিপন গ্রেফতার। বিজয় মিছিল নয়, ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা শ্রীভূমি বিজেপির। শিলচর মদনমোহন পার্ক লেনে চুরির ঘটনা, গ্রামের বাড়িতে পঞ্চায়েত ভোট দিয়ে শিলচরে ভাড়াটের বাড়িতে ফিরে কপালে হাত দয়াশঙ্করের। বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়া পরিষেবা, 2 জুন শেষ বিমান যাবে শিলচর থেকে কলকাতা। এবারে বিস্তারিত খবর। সরকারের উন্নয়নমুখী নীতির প্রতি জনগণের অটল বিশ্বাসের প্রতিফলন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল, বললেন মুখ্যমন্ত্রী। উন্নয়নমুখী নীতিমালার মাধ্যমে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সর্বদা অপ্রতিরোধ্য থাকবে। মানুষের ভালোবাসাই আমাদের সেবা করার প্রেরণা যোগায়। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তার মিত্র জোটের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে এই কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ বিজেপি রাজ্য সদর কার্যালয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ শইকিয়াকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন এবং 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে স্পষ্টতই প্রমাণ করেছে যে রাজ্যের বিজেপি সরকারের প্রতি মানুষের সমর্থন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আসামের উন্নয়ন ও বিকাশের মাধ্যমে রাজ্যবাসীর ভালোবাসার প্রতিদান দেব এবং প্রতিনিয়ত সকল মানুষের পাশে ছায়ার মতো থাকব, বলেন মুখ্যমন্ত্রী। আমাদের লক্ষ্য আসামকে ভারতের সবচেয়ে উন্নত রাজ্যগুলির মধ্যে একটি করে তোলা। বলেন, 2018 সালের তুলনায় আসন সংখ্যা এবং ভোটের হার 26% বেশি বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের এই পারফরমেন্সের নিশ্চিতভাবে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নমুখী নীতির প্ৰতি জনগণের অটল বিশ্বাসের প্ৰতিফলন। তেওঁলোকৰ আগৰ বাৰৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ তুলনাত আধা হ'ল, 100% তেওঁলোকৰ কমি আহিলে। আগত যদি 50 আছিলে 25 হ'ল, তেওঁলোক আধা হ'ল। আৰু প্ৰথমবাৰৰ বাবে আমি পঞ্চায়ত ইলেকশ্যনত জিলা পৰিষদত 75%তকৈ ওপৰত যাব পাৰিব। এতিয়া আপোনালোকক মই কেইটামান জিলা পৰিষদখনকে মই যদি ৰেফাৰেন্স পইণ্ট বুলি ধৰি লওঁ, কেইটামান মই ইম্পৰ্টেণ্ট ডেটা দিব খুজিছোঁ, যিটো আপোনালোকে জিলা ৱাইজ বিশেষকৈ সেইটোৰ ওপৰত আমি কথা বতৰা পাতি থাকোঁ। বজালী জিলাত 5খন আসন আছিল। 5খন আসনত আমি 4খন আসন আমি লাভ কৰিবলৈ পাইছোঁ। বৰপেটাত আমাৰ 19খন আসন আছিলে, আমি 7খন আসনত জিকিছোঁ। বিলাসীপাৰাত আমাৰ 4খন আসন আছিলে, আমি 2খন আসনত জিকিব পাৰিছোঁ। এতিয়া বিশ্বনাথ জিলালৈকে চাওক, বিশ্বনাথত 12খনৰ 12খনতে আমি জিকিছোঁ। মই ইয়াত এজিপি নাছিলে কেণ্ডিডেট, কিন্তু আমি তথাপিতো মিত্ৰ দল বুলি কৈছোঁ যে 12খনৰ 12। বঙাইগাঁৱত 12খন আসনৰ 2টা দল লগ লাগি 8। কাছাৰত যদি চাই 25খন আসন আছিলে, আমি 16খন আসন। চৰাইদেউ, যিটো আমাৰ যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত, 8খনৰ 8খন আসনে বিজেপি জিকিছে, 100%। দৰঙত আমাৰ 12খন আসন আছিলে, আমি 7খন আসনত জয়লাভ কৰিছোঁ। ধেমাজিত খুব ইম্পৰ্টেণ্ট ৰিজাল্ট এইটো, 12খনৰ 12খনতে আমি জয়লাভ কৰিছোঁ। ধুবুৰীত 12খনৰ আমি 3খনত জিকিছোঁ। ঢকুৱাখানাত আমি 4খনৰ 4 জিকিছোঁ। ডিব্ৰুগড়ত 22খনৰ আমি 2টা লগ লাগি 22খনে জিকিছোঁ। গোৱালপাৰাত এইটো খুব এটা সিগনিফিকেন্ট ৰিজাল্ট, তাতে সাধাৰণতে বিজেপি ইমান নিজিকে,
দেশ বিরোধী পোস্ট শেয়ার করার অপরাধে উধারবন গোসাইপুর তৃতীয় খণ্ডের ইন্তেসাব আহমেদ লস্কর শিপন গ্রেফতার। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে পেহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের মৃত্যু হওয়ার পর সন্ত্রাস দমনে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালানো শুরু করে ভারতীয় সেনা। ভারতীয় সেনা যখন বীরত্ব সহকারে যুদ্ধ অবতীর্ণ, তখন ভারতের মাটিতে পাকিস্তানের সমর্থনে কিছু ব্যক্তির সামাজিক মাধ্যমে পোস্টের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সরকার। বরাক উপত্যকায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে উধারবন্দের এক ব্যক্তিকেও গ্রেফতার করা হলো দেশবিরোধী পোস্ট শেয়ার করার অপরাধে। পাকিস্তানের পক্ষ নিয়ে রিজওয়ান এরি ৭ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তির রিল ভিডিও ফেসবুকে শেয়ার করেছিল উধারবন্দের এক যুবক। ধৃত যুবক উধারবন থানার অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা আহমেদ রাজা লস্করের ছেলে, বছর ৪০-এর ইন্তেসার আহমেদ লস্কর ওরফে শিপন। সোমবার উধারবন থানার ওসি শিম তিমুং শিপনকে সোমবার রাতে গোসাইপুর ৪ মাইল থেকে আটক করে উধারবন থানায় নিয়ে আসেন। এদিন রাতে তার বিরুদ্ধে উধারবন থানায় একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাকে শিলচর আদালতে তোলা হয়। दूसरी बात, थोड़ी देर के लिए हम तुम्हारी बात रख लेते हैं, थोड़ी देर के लिए, कि ये बाहर के लोगों का काम था। तो फिर आप अपनी आर्मी से पूछो ना, कहाँ सोई हुई थी आपकी आर्मी है, कहाँ मरी हुई थी आपकी सिक्योरिटी, कहाँ थे आपके सिक्योरिटी के इदारे, कहाँ भंग पी के पड़े हुए थे। कि कहते भी खुद हैं कि जो है कि बॉर्डर से 400 किलोमीटर दूर ये अटैक हुआ है, तो 400 किलोमीटर का फासला वो तय करके आए, पेल पाल के 400 किलोमीटर का फासला वापसी तय करके चले गए। और इंडिया की नंबर 1 आर्मी वो सोई हुई है, उनको पता ही नहीं है। अरे भाई, ये ड्रामे तुम्हारे खुद बीजेपी के हैं। तुम्हारा बीजेपी क्या दहशतगर्दी से कम है? तुम्हारा मोदी क्या दहशतगर्द नहीं है? ड्रामे खुद करो, इल्जाम पाकिस्तान के ऊपर डाल दो। বিজয় মিছিল নয়, ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা শ্রীভূমি বিজেপির। বিজয় মিছিল নয়, যেহেতু ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়েছে, তাই তাদের প্রতি সম্মান জানাতে শ্রীভূমি বিজেপি কর্মীরা সহ নাগরিকরা একসাথে তিরঙ্গা যাত্রা বের করেন। শহরের আম্বেদকর উদ্যান থেকে বের হয় তিরঙ্গা যাত্রা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কার্যক্রমে পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী বিজেপি প্রার্থীরা, গেরুয়া দলের পদাধিকারীরা সহ অন্যান্যরা সামিল ছিলেন। যেহেতু ভারতীয় সেনারা পরাক্রমের সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়েছে, তাই এমন সংকটময় মুহূর্তে বিজয় মিছিল বের না করে তিরঙ্গা যাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক উল্লেখ করেন, দেশের সংকটময় মুহূর্তে উল্লাস আনন্দ প্রকাশ না করে ভারতীয় সেনাদের পাশে থাকা জরুরি বলে মনে করছেন। আজকে শ্রীভূমি জেলাতে আমরা সবাই ভারতীয় জনতা পার্টি তথা এই জেলার নাগরিকবৃন্দ একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষের যে সংকটময় মুহূর্তে আমরা সকলে আমাদের ভারতীয় সৈনিক যারা এয়ারফোর্স, নেভি এবং যারা সবাইকে সাথে নিয়ে ইন্ডিয়ান আর্মি ওদেরকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, পাকিস্তানকে এই 3 দিনের যুদ্ধে যে যোগ্য জবাব দিয়েছে, এই জন্য ভারতবাসী হিসেবে সবাই আমরা গর্বিত এবং আমরা সবাই সেনাবাহিনীর সঙ্গে আছি। এবং আমরা সবাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প নিয়ে যে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বের সঙ্গে আমরা সকলে একত্রিত আছি এবং ভারতবর্ষের 140 কোটি মানুষ আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই, আপনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের মধ্যে যে শক্ত পদক্ষেপ নিচ্ছে, আমরা সকলে আপনার সাথে আছি। আমরা সকলে আজকের এই বার্তা দেওয়ার জন্য আমরা তিরঙ্গা যাত্রা এখানে আমরা উপস্থাপন করেছি এবং তিরঙ্গা যাত্রা এই বৃষ্টির মধ্যে আমাদের যে জনসাধারণ তথা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ যেভাবে উৎসাহিত হয়ে এই যাত্রা সফল করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। শিলচর মদনমোহন পার্ক লেনে চুরির ঘটনা, গ্রামের বাড়িতে পঞ্চায়েত ভোট দিয়ে শিলচরের ভাড়াটে বাড়িতে ফিরে কপালে হাত দয়াশঙ্করের। চুরিকাণ্ড সংঘটিত হলো, থানায় এফআইআরও হলো, তবুও শুরু হলো না পুলিশি তদন্ত বলে অভিযোগ করলেন ভুক্তভোগী দয়াশঙ্কর লোহার ওরফে রামু।
উল্লেখ্য রামু প্রায় 25 বছর ধরে শিলচরে বসবাস করছেন ভাড়া বাড়িতে। বর্তমানে তিনি 3 বছর ধরে শিলচরের মদনমোহন পার্ক লেনে 21 নম্বর বাড়িতে মালিক প্রবীর নাথের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছেন 2 শিশু কন্যা ও স্ত্রীকে নিয়ে। সুখেই বসবাস করছিলেন, কিন্তু হঠাৎ করে ঘটে গেল অঘটন। বাসন্তী পুজো উপলক্ষে স্ত্রী কন্যাকে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে আনিপুরে, কিন্তু পঞ্চায়েত ভোটের পরের দিন শিলচরের ভাড়া বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভাঙা, ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো, আলমারি খোলা। এগুলো দেখে মাথায় বাজ ভেঙে পড়ল রামুর। সঙ্গে সঙ্গে তিনি স্তম্ভিত হয়ে যান, কিছু সময় কথাই বলতে পারছিলেন না তিনি। এরপর তিনি রাঙ্গিরখাড়ি আউটপোস্টে যান, সেখানে গিয়ে একটি এফআইআর দাখিল করেন। পুলিশ তাকে আশ্বস্ত করে বলেন শীঘ্রই তদন্ত করতে ঘরে আসছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশের কোনো খবর নেই। তারপরে আমি দেখলাম আমার ঘরের দরজা ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমার স্কুটি আছে, স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়া গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানি আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙা আছে। সামনের রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সব কিছু মালপত্র যত কাপড় সাপড় সব কিছু আছে সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম, আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে ওই 40,000 টাকা নাই, আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই, আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল। তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাই একটা দুটা করে রাখছিলাম, মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল, ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সব কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানা গেছি। থানা গিয়া রাঙ্গিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইনু তদন্ত করার। থানা থেকে কেউ আইসে না। তারপর 2 দিন পরে আমি আবার আমার ভাই নিয়ে থানা গেছি। স্যার কিতা হইলো, আমরা তো এইরকম একটা দিছিলাম এফআইআর, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়া পরিষেবা, 2 জুন শেষ বিমান যাবে শিলচর থেকে কলকাতা। রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বন্ধ করে দেওয়ার সম্ভাবনার বিরুদ্ধে। আজ তারা জানতে পেরেছেন আগামী 4 জুন থেকে এয়ার ইন্ডিয়া শিলচর থেকে আর কোনো ফ্লাইটের জন্য বুকিং গ্রহণ করছে না। স্থানীয় বিমানবন্দর সূত্র এবং এয়ার ইন্ডিয়া কর্মীদের অভ্যন্তরীণ সন্দেহ থেকেও জানা যাচ্ছে খুব শীঘ্রই শিলচর রুট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সম্পূর্ণরূপে তুলে নেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ও অযৌক্তিক। বরাক উপত্যকা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী বিমানে যাতায়াত করেন। এর আগেও ইন্ডিগোর সরাসরি শিলচর ব্যাঙ্গালোর ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, যা নিয়মিত পূর্ণ যাত্রী নিয়ে চলাচল করত। এই ধরনের সিদ্ধান্তে যাত্রীদের ভীষণ ভোগান্তি হয়, বিশেষ করে অসুস্থ রোগীদের যারা চিকিৎসার জন্য বিশেষত ব্যাঙ্গালোরে যান। তারা আশা করছেন বরাক উপত্যকার সকল সচেতন নাগরিক এই দাবিকে সমর্থন করবেন এবং এর বাস্তবায়নের পক্ষে সোচ্চার হবেন। পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রখ্যাত চিকিৎসক কুমারকান্তি দাসের জন্মদিন পালন করা হয় শ্রীকোনা সুন্দরীমোহন সেবা সদনে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রখ্যাত চিকিৎসক কুমারকান্তি দাসের জন্মদিন পালন করা হয় শ্রীকোনা কল্যাণী সুন্দরী মোহন সেবা সদনে হলঘরে। আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ও কুমারকান্তি দাস ওরফে লক্ষণ দাসের জন্মদিন পালন করা হয়, কারণ উভয়েরই জন্মদিন 25শে বৈশাখ। এই বিশেষ দিনটিতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, বক্তৃতা, কবিতা পাঠ আয়োজিত হয়। শেষে ধামাইল পরিবেশিত হয়। আমরা ওনাকে কোনো সেবার সুযোগ আমরা পাচ্ছি না। আমাদের গভর্নমেন্ট ওনাকে আমরা ভাবি যে ওনাকে ভারতরত্ন, পদ্মভূষণ,
পদ্মশ্রী ইত্যাদিতে ভূষিত করবে। উনিও তো ওইসবের লালায়িত নন, কিন্তু আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আমরা সেটা করতে পারছি না। অনেকেই পাচ্ছেন পাপ, কিন্তু উনি যে কত যোগ্য, আমাদের এইটাই দুঃখ যে করে যায় তাকে আমরা সময় মতো তাকে বুঝি না, আমরা পরে তার মর্ম বুঝি। তবু আমি আশা করব যে তিনি আজকে তার জন্মদিনে তিনি শতায়ুতি, এখন তো সেদিন শিবানন্দ মহারাজ দেখলাম 103 বছর পর্যন্ত বেঁচেছেন। কাজে উনি যদি বেঁচে থাকে তা আমাদের সোসাইটি ও বেঁচে থাকবে নিরোষ। আমি এর বিষয়ে কিছু, আমি ওনার কাছে কৃতজ্ঞ যাতে উনি আমাকে ভালো করে দিয়েছেন। এবং একদিকে রবীন্দ্রনাথের একটা লাইন আছে, এক হাতে মৌলিক বাণ আছে আর এক হাতে হাত। ওনারও এক হাতে ওনার অস্ত্র, রোগীকে সার্জারি করে ভালো করে, অপারেশন করে ভালো করে, আর এক হাতে আছে হাত। তিনি সংস্কৃতি বনা খুব ক্লান্ত হয়ে যখন আসেন তখন তিনি রবীন্দ্রসঙ্গীত শুনেন। এবং আমাদের সাথে একটু আত্মীয়তা আছে সম্পর্কে, আমার জামাই ভাই, কাজে ওনাকে আমি প্রণাম জানিয়ে ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর এর বেশি কিছু বলার নেই। আমার এই সহকর্মী দীপকদা, ওনাকেও আমার মানে ওনার খুব ভালো কবিতা লেখে। 61-র 64 বছর পূর্তিতে 19শে মে নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। 19শে মে প্রতি বছরের মতো এবছরও সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের 64তম বর্ষপূর্তি উদযাপন হতে চলেছে। পাশাপাশি ভাষা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করতে ভাষা শহীদ স্টেশন শিলচর নামকরণের দাবিতে চলমান গণ আন্দোলনেরও 20 বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আগামী 18, 19 ও 20 মে 3 দিন ব্যাপী শিলচর রেল স্টেশনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি নবপ্রজন্মের শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানে বরাক উপত্যকা, গুয়াহাটি এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন। বর্ণমালা রোদ্দুরের 18তম সংখ্যা প্রকাশিত হবে। এই মহতী অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করে তুলতে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির সভাপতি বাবুল হোর, সম্পাদক মণ্ডলীর সদস্য ডক্টর রাজীব কর, কার্যকরী সভাপতি নিলয় পাল, নিখিল পাল সহ আরও অন্যান্যরা। তারপরে বিভিন্ন প্রতিযোগিতা আছে, বিকেলবেলা সন্ধ্যাবেলা সাংস্কৃতিক কর্মসূচি আছে, যেখানে বিভিন্ন শিল্পীরা তারা অনুষ্ঠান করবেন। 19 তারিখ সকালে মাল্যদান সকাল 6:30টায়। 18 তারিখ আমরা তিনজনকে পুলিশের পদক দিচ্ছি আমরা তিনজন দ্বারা বিশেষ মানুষকে। একজন কবীন্দ্র পুরাকাস্ত, তিনি 14 বার সংসদে বিষয়টা তুলেছিলেন। বিষ্ণুরঞ্জন দাস করিমগঞ্জ ছাত্র যুবক সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন 1961 আন্দোলনের। আর বিশিষ্ট পুলিশের গবেষক এবং পুলিশের যারা শহীদ পরিবারগুলো অত্যন্ত আপনজন নিহারঞ্জন পাল, তিনজনকে দিচ্ছি। তুলে দেবেন মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, সঙ্গে দীপায়ন চক্রবর্তী আমাদের মাননীয় বিধায়ক থাকছেন। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরদিন সকালবেলা 6:30টায় মাল্যদান বিশিষ্ট জনের হাত দিয়ে বর্ণমালা রোদ্দুরের উন্মোচন। সারাদিন ভর বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন থাকছে এবং তারপরে একটা বিশেষ আলোচনা সভা, সেটার মধ্যে অংশগ্রহণ করছেন ডক্টর বসন্ত কুমার গোস্বামী, আসাম সাহিত্য সভার সাধারণ সম্পাদক। থাকছেন ডক্টর প্রশান্ত চক্রবর্তী, বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক। আর থাকছেন অসিত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক এবং চিন্তাবিদ। এবং 20 তারিখের না, আরো থাকছেন একজন বাগচি,
এরা আলোচনা করবেন, তাদের নির্দিষ্ট বিষয়বস্তু আমরা দিয়ে দিয়েছি। যেমন বসন্ত কুমার গোস্বামীর বিষয় হচ্ছে আসামে ভাষার মুহূর্ত। একই রকম এক একজনের এক একটা বিষয় দেওয়া হয়েছে। তারপরে 20 তারিখে 19 তারিখে অনুষ্ঠানে থাকছে দেবেশ ঠাকুর, অনুষ্ঠানে থাকছে সেকেন্ড জুরানি বিশ্বাস থেকে আসছেন। আর 20 তারিখে 5 জ্যৈষ্ঠের অনুষ্ঠান যথারীতি 2টোর সময় থেকে শুরু হবে। আর্য সংস্কৃতি বোধনী সমিতির দায়িত্ব থাকবে 5 জ্যৈষ্ঠের সন্ধ্যাবেলা, মানে 20 তারিখ সন্ধ্যাবেলা, 20 মে সন্ধ্যাবেলা থাকছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এবং বিভিন্ন প্রতিযোগিতার ফল প্রকাশ। পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে কংগ্রেসের জয় জয়কার। 26-এর বিধানসভার যোগ্য প্রার্থী দিলে জয় নিশ্চিত বলল ব্লক কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে কংগ্রেসের জয় জয়কার নিয়ে খুশি ব্যক্ত করল সোনাই ব্লক কংগ্রেস কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও এপি সদস্যদের সংবর্ধনা জানান ব্লক সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া। পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সোনাই ব্লকের অন্তর্গত 9টি জিপির মধ্যে 8টি জিপিতে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। সোনাইয়ের 4টি জেলা পরিষদের মধ্যে 3 জন জেলা পরিষদ জয়ী হয়েছেন। পাশাপাশি বাঁশকান্দি ব্লক এলাকায় দলীয় প্রার্থীরা ভালো ফলাফল করেছেন। এসব সম্ভব হয়েছে তৃণমূল স্তরের কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য। তিনি বলেন, সোনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি তা ফের প্রমাণিত হয়েছে। কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদে দলীয় প্রার্থীর হার নিয়ে আক্তার হোসেন বলেন, তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে ওই প্রার্থীকে নিয়ে শুরু থেকেই ক্ষোভ ছিল, যার দরুন হয়তো জিততে পারেননি। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল স্তরের কর্মীদের মতামত নিয়ে প্রার্থিত্ব প্রদান করলে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন আক্তার হোসেন বড়ভূইয়া। আমরা ব্লক কংগ্রেস খুব আনন্দিত, কারণ বিগত যেটা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ব্লকের 9টা জিপি আমাদের ব্লকের আওতাধীন ছিল। 9টা জিপিতে আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী দিছি। 9টার মধ্যে যেটা এসসি, একটা আসলে এসসি রিজার্ভ, আর বাকি সব জেনারেল। এখানে 9টার মধ্যে আমরা 8টা কংগ্রেসের মনোনীত প্রার্থী যেটা দিছিলাম আমরা ব্লক মারফতে জেলা কংগ্রেসের পিএসসি কমিটি যেটা সিলেকশন করছিল, এই 8 জন প্রার্থী আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী জিতছই। যার লাগে আমরা ব্লক কংগ্রেসে সর্বপ্রথমে আমি যারা নির্বাচিত হয়েছেন এপি সদস্য এবং জেলা পরিষদর, তাদেরকে আমি আমার ব্লকের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যদিও টিকিট আমরা দিছি, টিকিট দেওয়ার পরে তারা তো কাজ তোলা করছেন। আমার মন্ডল সভাপতি এরা মন্ডল কমিটিও কাজ করছে, বুথ কমিটিও কাজ করছে। যৌথ প্রচেষ্টায় আজকে আমরা ব্লকের সব প্রতিনিধি একজন ব্যতীত বাকি সব জিতছে। আর আশা আমি বিগত নির্বাচনের আগেও কইছিলাম মিটিংও, যে আমরা সোনাই ব্লক কংগ্রেস পুরাপুরি রেডি। সামনে যে কোনো নির্বাচন হোক, চাহে পঞ্চায়েত হোক বিধানসভা হোক, আমরা রেডি, আমরা প্রস্তুত। বিপুল ভোটে আমরা জয়লাভ করবো, এই কথাটা কইছিলাম। যেটার প্রমাণ আজকের নির্বাচনের যে একটা নির্বাচন আমরা মুখোমুখি হয়েছি, যেটার ফল যেটা আমরা পাইলাম। 2-1টা সিট যেটা দলের নেতৃস্থানীয় তো চয়েস থাকে, হয়তো এইসব সিটও একটু হয়েছে, তাহলে আমরা এই বাজেভাবে হারিছি না, সামান্য ভোটে আমরা হারছি। তবে এটা আগামীতে নির্বাচন এটা আবার ঠিক হইব। কারণ আস্থা বরাক পেলে কি টাকা সব মানুষেও জানেন, সব পার্টিও জানে যে সোনাই একটা কংগ্রেসের দুর্গ। এটা আমিও দুঃখ প্রকাশ করি। আর যে একটা জেলা পরিষদ যে আমরা 4টার মধ্যে 3টা আমরা জিতে গেছি, একটা যেটা যে সামান্য ভোটে হারিছি, এটা আমরা নিজেও এটা অনুভব করি। আর এই ব্যাপারে আমরা শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সরকারের উন্নয়নমুখী নীতির প্রতি জনগণের অটল বিশ্বাসের প্রতিফলন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল, বললেন মুখ্যমন্ত্রী। দেশবিরোধী পোস্ট শেয়ার করার অপরাধে উধারবন্দ গোসাইপুর 3য় খণ্ডের ইন্তেসাব আহমেদ লস্কর শিপন গ্রেফতার। বিজয় মিছিল নয়, ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা শ্রীভূমি বিজেপির। শিলচর মদনমোহন পার্ক লেনে চুরির ঘটনা, গ্রামের বাড়িতে পঞ্চায়েত ভোট দিয়ে শিলচরে ভাড়াটের বাড়িতে ফিরে
কোপালেহাট দয়াশঙ্করের। বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়া পরিষেবা। 2 জুন শেষ বিমান যাবে শিলচর থেকে কলকাতা। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।